হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার নিয়ে চলে এসেছি আসাম টেট রিলেটেড একটি খুবই ইম্পর্টেন্ট ক্লাস। বাংলার যারা এলপি বা ইউপি দুটোর জন্য প্রিপারেশন করছেন তাদের দু সেকশনের ক্ষেত্রেই এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। আর আসাম টেটের জন্য আমার এই চ্যানেলে বাংলার উপর অনেকগুলো টপিক কভার হয়ে গেছে। তা যদি আপনারা না দেখে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলের পেজে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নেবেন। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব কাজী নজরুল ইসলামের বিষয়ে ডিটেলসে। আর তারপর নেক্সট ক্লাসে আমরা কাজী নজরুলের উপর কিছু এমসিকিউও নিয়ে আসব। তার আগে সবাইকে বলতে চাই, আপনারা যদি হয়ে থাকেন আসাম টেটের ক্যান্ডিডেট তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, কেননা এই চ্যানেলে আমরা নিয়ে আসতে চলেছি আসাম টেট রিলেটেড অনেক ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওস। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর তার আগে সবাইকে বলবো যে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং তা আপনাদের ফ্রেন্ডস ও রিলেটিভদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবেন। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব কাজী নজরুল ইসলামের বিষয়ে। আমরা কাজী নজরুল ইসলামকে সবাই চিনি, এমন কোনো বাঙালি নেই যে এই নামটার সঙ্গে অপরিচিত। তো আজকে আমরা তার বিষয়ে ডিটেলসে জানব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছে 1899 খ্রিস্টাব্দে। এটা মনে রাখতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট। 1899 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলামের জন্ম। তিনি বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে বিখ্যাত। এটা আমরা জানি সবাই, বিদ্রোহী কবি নামে নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিখ্যাত। তারপর দেখে নিন, যৌবনকালে তিনি বিশ্বযুদ্ধের একজন সেনা ছিলেন। তিনি হিন্দু মুসলমান কোনো প্রকারের বাধা নিষেধ মানতেন না। তার ছদ্মনাম ছিল দুখু মিয়া। এটাও ভেরি ইম্পর্ট্যান্ট, এটাতে ডাইরেক্ট কোয়েশ্চেন হিট করতে পারে যে তার ছদ্মনাম কী ছিল। তো আমাদের আনসার হয়ে যাবে দুখু মিয়া। আর তার স্ত্রীর নাম হলো প্রমীলা। তার পিতার নাম হলো কাজী ফকির আহমেদ ও মাতার নাম জাহেদা খাতুন। মনে রাখতে হবে তার পিতার নাম ও মাতার নাম, ভেরি ইম্পর্ট্যান্ট। তিনি দেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। মানে মেইনলি তিনি যে কবিতা বা গানগুলো রচনা করেছিলেন তা আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য খুবই বিখ্যাত। আর নেক্সট দেখে নিন যে তিনি 1976 সালে মৃত্যুবরণ করেছিলেন। এখানে আমরা দেখে নেব তার কিছু ইম্পর্টেন্ট যেটা পুরস্কার যেটা তিনি পেয়েছিলেন। তার মধ্যে বিখ্যাত হলো জগত্তারিণী স্বর্ণপদক, যা পেয়েছিলেন 1945 সালে, স্বাধীনতা পুরস্কার 1977 সালে ও 21শে পদক 1976 সালে। তাছাড়া পদ্মভূষণ পুরস্কারও তাকে দেওয়া হয়েছিল। তো পুরস্কারগুলো নামগুলো আপনারা মনে রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা কথা বলা হয়নি যে কাজী নজরুল ইসলামের মৃত্যু হয়েছিল স্নায়বিক অসুখের ফলে, মানে তিনি মেন্টালি অসুস্থ হয়ে পড়েছিলেন আর তার জন্যই কাজী নজরুল ইসলামের মৃত্যু হয়েছিল। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পর বিখ্যাত যদি কোনো নাম থাকে তা হলো কাজী নজরুল ইসলাম। আর তার প্রত্যেকটা কবিতা মানে ইউথকে নিয়ে লেখা। আমরা যদি তার কবিতাগুলো পড়ি দেখব যে তার মধ্যে একটা উত্তেজনাপূর্ণ ব্যাপার রয়েছে। তো যখনই আমরা তার গান বা কবিতা পড়ব আমাদের মধ্যে একটা উত্তেজনা ভাব চলে আসে। মানে কি, এটাকে আমরা নর্মাল ভাষায় যদি বলি মানে রন্টে খড়ে কর দেনে ওয়ালে কবিতা আর কি। তার সবগুলো আমরা যদি পড়ি তো দেখব এভাবে একটা আলাদা ভাবের উত্তেজনার সৃষ্টি করে তার কবিতা। তো নজরুল ইসলামের প্রথম দিকে যে লাইফ, তাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল, কেননা খুব অল্প বয়সেই তার বাবার মৃত্যু হয়ে যায়। ও স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই 1917 সালে তিনি ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে যোগ দেন। ভেরি ইম্পর্ট্যান্ট, কত সালে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন? 1917 সালে, মনে রাখতে হবে। তারপর তিনি একই সঙ্গে তার মধ্যে একটা বিদ্রোহী সত্তা প্রকাশ পেয়েছিল। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে ব্রিটিশরা আলাদা, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আমাদের দেশকে স্বাধীন করতে হলে। তারপর তিনি দেশের স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়ে দেন। আর এর ফলেই 1922 সালে ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহিতার অপরাধে জেলে বন্দি করে দেয়, কারাগারে বন্দি করে দেয়। এখানেও আরেকটা ইম্পর্টেন্ট যে কত খ্রিস্টাব্দে নজরুল ইসলাম কারাগারে বন্দি হয়েছিলেন। তো আনসার হয়ে যাবে 1922 খ্রিস্টাব্দে। তারপর এখানে আমরা দেখে নেব যে নজরুল ইসলাম 1942 সালে মারাত্মকভাবে অসুস্থ হন, মেন্টালভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এবং 1976 সাল পর্যন্ত তাকে অসুস্থতায় ভুগতে হয়। ফাইনালি 1976 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায়, তখন বাংলাদেশের সরকার নজরুল ইসলাম ও তার পরিবারকে বাংলাদেশে স্থানান্তর করিয়ে নেয়। মানে যেহেতু নজরুল ইসলাম একজন বিখ্যাত কবি, তো বাংলাদেশের সরকার তাকে বাংলাদেশে স্থানান্তর করিয়ে দেয়। ফাইনালি 1976 সালে আমাদের নজরুল ইসলামের মৃত্যু হয়ে যায়। এখন আমরা জানব তার কিছু কাব্য বিষয় সম্পর্কে। নজরুল ইসলাম যখন স্বাধীনতা সংগ্রামে যোগ দেন, তখন তার মেইন ভূমিকা ছিল যে জনসাধারণকে জাগ্রত করা। তিনি যখনই কোনো সভায় বা আন্দোলনে অংশগ্রহণ করতেন, সেখানে তিনি বিদ্রোহী গান, কবিতা রচনা করে জনসাধারণকে জাগিয়ে তোলার কাজ করতেন। তার গান যখনই জনগণরা শুনতো বা তার কবিতা যখনই পাঠ করা হতো, জনগণরার মধ্যে একটা এক্সট্রা রকমের স্বাদেশিকতা তখন দেখা দিত। আর তার গান, কবিতা এসব শুনে অনেক আমাদের স্বদেশীরা, অনেক ভারতবাসীরা স্বাধীনতা সংগ্রামে এগিয়ে এসেছিল তার গান, কবিতার প্রভাবে। এটা কিন্তু ব্রিটিশ সরকারও উপলব্ধি করতে পেরেছিল, আর তার ফলেই তাকে কারাগারে বন্দী হতে হয়েছিল ব্রিটিশ সরকারকে। তো যখন নজরুল ইসলাম স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, তখন তার অনেকগুলো কবিতা, অনেকগুলো কবিতা, গান সবগুলো প্রকাশিত হয়েছিল। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো ভিক্ষা দাও ভিক্ষা দাও, এটা খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া সবথেকে বেশি যেটার দ্বারা নজরুল ইসলাম ফেমাস হয়েছিলেন, সেটা হলো 1922 সালে প্রকাশিত হওয়া তার বিদ্রোহী নামক কবিতাটা। এই কবিতার দ্বারা নজরুল ইসলাম মানে পুরা বাংলা সাহিত্যের মধ্যে খুবই ফেমাস হয়ে গেছিলেন। মনে রাখতে হবে, বিদ্রোহী কবিতা 1922 সালে প্রকাশ করা হয়েছে এটি। তাছাড়া আরেকটা হলো তার ভাঙ্গার গান নামক আরেকটি কবিতা। এটা প্রকাশ পেয়েছিল 1331 বঙ্গাব্দে। তারপর 1922 সালে প্রকাশ পায় তার অগ্নিবীণা কাব্যগ্রন্থটি। এটাও খুবই ইম্পর্টেন্ট। 1922 সালে তার অগ্নিবীণা কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছিল, এটা মনে রাখতে হবে। এই কাব্যগ্রন্থ বাংলায় একটি নূতনত্ব সৃষ্টি করেছিল, যেটা আমরা আজও মনে রেখেছি, রবীন্দ্রনাথের অগ্নিবীণা কাব্যটি। এখানে দেখতে পাচ্ছেন অগ্নিবীণা 1922 সালে প্রকাশিত হয়েছে। তারপর আরেকটি ইম্পর্টেন্ট কাব্যগ্রন্থ হলো বিষের বাঁশি। এটা প্রকাশিত হয়েছে 1331 খ্রিস্টাব্দে। 1331 খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছে তার বিষের বাঁশি, মনে রাখতে হবে। আর তাছাড়া তার নজরুল গীতি যেগুলো রয়েছে, তা খুবই বিখ্যাত আমাদের বাংলা সাহিত্যে। তার প্রত্যেকটা নজরুল গীতি আজও আমাদের মুখে মুখে প্রচলিত। তো সেগুলো আমাদের মনে রাখতে হবে যে তার নজরুল গীতিগুলি খুবই বিখ্যাত। তাছাড়া আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো তিনি হিতবাদী নামে একটি পত্রিকায় অনেক লেখালেখি করেছেন, একটি পত্রিকা সম্পাদনা করেছেন। তো তার বিষয়ে আর বিশেষ কিছু নয়, এগুলো আমাদের মনে রাখলেই হবে। আর ইম্পর্টেন্ট তার ছদ্মনাম দুঃখ মিয়া, আর তিনি বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে বিখ্যাত। এগুলো আমাদের মনে রাখলেই হবে। আর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব নজরুল ইসলাম রিলেটেড কিছু ইম্পর্টেন্ট MCQ। আশা করি আপনাদের নজরুলের বিষয়ে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, ডাউটস। আর আগামী দিনে MCQ প্র্যাকটিস করার পর আরও মোটামুটি আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কাজী নজরুল ইসলামের বিষয়ে। তো আজকের ক্লাসে এতটাই। আপনাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস ও রিলেটিভদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।